হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো দই, মিষ্টি দই। আর আজকে হচ্ছে আমি জীবনের প্রথমবার যে এত ভালো দই বানাবো সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমি হচ্ছে কিভাবে দইটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি ক্যারামেল করে নিলাম, চিনিটাকে ক্যারামেল করে এর মধ্যে দুধটা দিয়ে ভালো মতো জাল দিয়ে নিব। দুধটা কিন্তু একটু ঘন করে নিব। আর আমি কিন্তু আজকে পরিমাণে কমই দিয়েছি দুধ, কারণ হচ্ছে আমি কনফিউজড ছিলাম যে ভালো হবে না খারাপ হবে। কারণ জীবনের প্রথমবার হচ্ছে বানাচ্ছি, আগে কখনো বানানো হয়নি। এই কারণে হচ্ছে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি এখানে। আর ক্যারামেলটা করে দিলে কিন্তু দুধের কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো হয়। যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে দুধটা ভালো মতো জাল করে নিয়েছি। এখন দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি এখানে দই মিক্স করে দিব। ইয়োগুর্ট টক যেই দইটা আছে সেটা দিব 1 কাপের মতো। এখন আমি টক দই দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে দুধটা ভালো মতো মিক্স করে নিব টক দইয়ের সাথে। দেখুন, এখন কিন্তু দুধটা একদম কুসুম গরমে আছে, অতিরিক্ত গরম না আবার ঠান্ডাও না। এখন যে পাত্রে হচ্ছে আমি দইটা বানাবো সেখানেও কিন্তু আমি একটু টক দই দিয়ে হাত দিয়ে মেখে দিয়েছি। এখন কিন্তু আমি কুসুম গরম থাকা অবস্থায় দুধটা পাত্রের মধ্যে ঢেলে দিব। আর উপরে দেখুন হচ্ছে কি সুন্দর বাবলস হয়েছে। আর এগুলোই কিন্তু পরে হচ্ছে দইটা যখন জমবে দেখতে সুন্দর লাগবে। যাই হোক, এই তো আমি এখন হচ্ছে এই পাত্রটা ফয়েল পেপার দিয়ে ভালো মতো মুড়িয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে হচ্ছে আমি একটা টাওয়াল বিছিয়ে দিব। এরপর দইয়ের যে পাত্রটা আছে সেটা বসিয়ে টাওয়াল দিয়ে কিন্তু ভালো মতো ঢেকে দিব। এখন কিন্তু চুলাটা জ্বালিয়ে দিব আর লো হিটে করে একদম 20 মিনিট ঠিক এভাবে রেখে দিব। 20 মিনিট পর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পরে দেখুন কত সুন্দরভাবে জমেছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। প্রথমবার বানিয়েছি, খুবই ভালো হয়েছে। আপনারাও কিন্তু বাসায় খুব সহজে এইভাবে হচ্ছে মিষ্টি দই বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হবে।